ডোনারুমাকে দলে বেরানোর জন্য ম্যান সিটি সেল করতে যাচ্ছে তাদের গোলকিপার এডারসনকে। গত সিজন থেকেই শোনা যাচ্ছিল ম্যান সিটি সেল করতে যাচ্ছে এই ব্রাজিলিয়ান গোলকিপারকে, এবং সেই গুঞ্জন আরও পাকাপোক্ত হয় যখন এই সিজনে ম্যান সিটি দলে বেরায় ইংলিশ গোলকিপার জেমস ট্র্যাফোর্ডকে। শোনা যাচ্ছিল এই সিজনে ম্যান সিটির নাম্বার 1 গোলকিপার হিসেবে এডারসনের বদলে ভাবা হচ্ছিল জেমস ট্র্যাফোর্ডকে, এবং এডারসন যদি দলে থাকেও সে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবেই দলে থাকবে। কিন্তু এসব ডিসিশনে সবকিছুই চেঞ্জ হয়ে যায় যখন শোনা যায় পিএসজির সাথে মতবিরোধের জন্য পিএসজি গোলকিপার ডোনারুমা পিএসজি ছেড়ে দিচ্ছে। এই নিউজ শোনার পরেই পেপ গার্দিওলার ম্যান সিটি ইন্টারেস্টেড হয়ে যায় এই ইতালিয়ান গোলকিপারকে দলে বেরাতে। এদিকে ডোনারুমাও ইচ্ছুক ম্যান সিটিতে আসতে। এখন 2 রেগুলার গোলকিপার দলে থাকা অবস্থায় ম্যান সিটি আবার আরো এক গোলকিপার দলে আনলে তখন ম্যান সিটির গোলকিপার সিলেকশনে পেপ গার্দিওলাকে দারুণ সমস্যায় পড়তে হবে, এবং এই কারণেই ম্যান সিটি চাচ্ছে এডারসনকে সেল করতে, এবং এই ব্রাজিলিয়ান গোলকিপারকে দলে বেরাতে চায় তুর্কিশ ক্লাব গ্যালাতাসারাই। ব্রাজিলিয়ান এই কিপারের জন্য 10 মিলিয়নের বিটও করেছে তারা, যদিও এই বিট অ্যাকসেপ্ট করেনি ম্যান সিটি, কারণ তারা আরো হাই অফার ডিমান্ড করছে তাদের এই গোলকিপারের জন্য। এখন গ্যালাতাসারাই যদি এর চেয়ে ভালো অ্যামাউন্টের কোনো অফার প্রেজেন্ট করে তাহলে এডারসনকে সেল করে ডোনারুমাকে দলে বেরাবে ম্যান সিটি। ম্যান ইউনাইটেড উইঙ্গার জেডন সান্তোর জন্য 20 মিলিয়ন পাউন্ডের বিড করলো ইতালিয়ান ক্লাব এএস রোমা। 2021 সালে ডর্টমুন্ড থেকে 73 মিলিয়ন পাউন্ড দিয়ে ইংলিশ অ্যাটাকারকে দলে ভিড়িয়েছিল ম্যান ইউনাইটেড, কিন্তু ম্যান ইউনাইটেডের এত বড় প্রাইস ট্যাগের কোনো জাস্টিস করতে পারেনি এই অ্যাটাকার। তাই গত সিজনের শুরু থেকে এই ইংলিশ তারকাকে সেল করতে চাচ্ছিল ইউনাইটেড, এবং গত সিজনে তাকে অব্লিগেশন টু বাই এ লোনে পাঠায় চেলসিতে। কিন্তু সানচোর হাই স্যালারি ডিমান্ডের কারণে এই সিজনে তাকে পার্মানেন্টলি সাইন করে না চেলসি। এই কারণেই এই সিজনের শুরুতে আবার সানচোকে সেল করতে মাঠে নামতে হয় ইউনাইটেডকে। তবে এই অ্যাটাকারকে সেল করার পথে সবচেয়ে বড় বাধা সানচোর হাই স্যালারি। তার এই আকাশচুম্বী স্যালারি ডিমান্ডের কারণেই তার এই ট্রান্সফার রেস থেকে সরে গেছে জুভেন্টাস, নেপোলির মতো টিমরা। ফাইনালি এই প্লেয়ারকে কিনতে ইন্টারেস্ট দেখিয়েছে এএস রোমা। ইউনাইটেডও রাজি তাকে 20 মিলিয়নে সেল করতে, তবে এখনো সানচোর সাথে নেগোসিয়েট করা বাকি। এখন দেখার বিষয় নিজের হাই ওয়েজ ডিমান্ড কমিয়ে ইতালিয়ান ক্যাপিটালে যোগ দেয় কিনা এই ইংলিশ অ্যাটাকার। এদিকে ম্যান সিটি তাদের তরুণ আর্জেন্টাইন অ্যাটাকার ক্লদিও আচেবেরিকে এক সিজনের জন্য লোনে পাঠালো বায়ার লেভারকুজেনের কাছে। 2024 সালের জানুয়ারিতে এই আর্জেন্টাইন তরুণকে রিভার প্লেট থেকে 4.5 বছরের কন্ট্রাক্টে দলে বেরায় ম্যান সিটি। তবে সাইন করলেও 2025 সাল পর্যন্ত রিভার প্লেটের কাছে লোনে দেওয়া হয় এই আর্জেন্টাইনকে। লোন শেষ করে আসার পর 2025 সালের মে মাসে ম্যান সিটির হয়ে অভিষেক হয় তার, এবং অভিষেকের 1 মাস পর ক্লাব ওয়ার্ল্ড কাপে আলাইনের বিপক্ষে নিজের ম্যান সিটি ক্যারিয়ারের প্রথম গোলটি করে সে। তবে এই মিডফিল্ডারকে এত তাড়াতাড়ি ম্যান সিটির মেইন টিমে দেখছে না পেপ গার্দিওলা, তাই এই মিডফিল্ডারকে রেগুলার গেম টাইম দেওয়ার জন্যই তাকে পুরো এক সিজনের জন্য লেভারকুজেনের কাছে লোনে পাঠায় ম্যান সিটি। যদিও এই লোনে থাকছে না কোনো বাই অপশন, মানে এই সিজন শেষ হলেই আবার ম্যান সিটিতেই ফিরে আসবে এই আর্জেন্টাইন তরুণ। অন্যদিকে চেলসি স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুঙ্কুকে দলে বেরাতে চাচ্ছে বায়ার্ন মিউনিখ। গত বছরের জানুয়ারি থেকেই এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল এই সিজনে চেলসি ছেড়ে দিতে যাচ্ছে এই ফ্রেঞ্চ স্ট্রাইকার, এবং নতুন সিজনে চেলসি 2 স্ট্রাইকার লিয়াম ডেলাপ ও জোয়াও পেড্রোকে সাইন করার পর সেটা একদম 100% কনফার্ম হয়ে যায় যে চেলসিও চাচ্ছে না এই স্ট্রাইকারকে দলে রাখতে, এবং তারা চাচ্ছে এই প্লেয়ারকে সেল করে তাদের এই সিজনের টার্গেটেড প্লেয়ারদের দলে আনতে, এবং এই প্লেয়ারের ট্রান্সফারের এই রেসে যোগ দেয় বায়ার্ন মিউনিখ। তাদের স্ট্রাইকার হ্যারি কেনের ব্যাকআপ হিসেবেই তারা দলে আনতে চাচ্ছে এনকুঙ্কুকে। এনকুঙ্কুও রাজি বায়ার্ন মিউনিখে জয়েন করতে, তবে বায়ার্ন চাচ্ছে এই স্ট্রাইকারকে এই সিজনের জন্য লোনে আনতে, যাতে মোটেও রাজি নয় চেলসি, কারণ তারা চায় তাকে পার্মানেন্টলি সেল করতে, এবং সেই সেলের টাকা দিয়ে তাদের ট্রান্সফার টার্গেট জাবি সিমন্স ও গার্নাচোকে দলে আনতে। এখন দেখা যাক ফাইনালি এই ট্রান্সফারের কি হয়, বায়ার্ন মিউনিখ কি আদৌ দলে ভিড়াতে পারে কিনা এনকুঙ্কুকে। এদিকে টটেনহামের ট্রান্সফার হাইজ্যাক করে নিল আর্সেনাল। টটেনহাম মিডফিল্ডার জেমস ম্যাডিসন ইনজুরিতে পড়ার পর থেকে মেডিসনের রিপ্লেসমেন্ট হিসেবে একজন অ্যাটাকিং মিডফিল্ডার আনতে চাচ্ছিল টটেনহাম, এবং সেই রিপ্লেসমেন্ট হিসেবেই তারা দলে বেরাতে চাচ্ছিল ক্রিস্টাল প্যালেস মিডফিল্ডার এবেরেচি এজেকে। এজের জন্য 60 মিলিয়ন পাউন্ডের বিডও করে টটেনহাম, এবং এজেও রাজি ছিল টটেনহামে যোগ দিতে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে এজের এই মুভ হাইজ্যাক করে নেয় আর্সেনাল। আর্সেনাল এই রেসে এন্টার করার সাথে সাথে এজেও তার মত চেঞ্জ করে ফেলে, এবং সে রাজি হয়ে যায় আর্সেনালে যোগ দিতে। ডান হয়ে যায় এই ডিল। 60 মিলিয়ন পাউন্ড দিয়ে ইংলিশ মিডফিল্ডারকে দলে ভেড়ালো আর্সেনাল।